ভারতবর্ষে বেকার ভাতা এক ঐতিহাসিক বিবর্তন ও বর্তমান চিত্র। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প চালুর পর বেকার ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান আলোচনা জোরদার। আসুন দেখে নিই স্বাধীনতার পরবর্তী 7 দশকে ভারতের আর্থসামাজিক প্রেক্ষাপটে বেকারত্ব একটি জ্বলন্ত সমস্যা এবং কখন কোন রাজ্য কেন্দ্র কিভাবে তা মোকাবিলা করার চেষ্টা করেছে। একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে ভারত সরকার বিভিন্ন সময় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও সরাসরি বেকার ভাতা প্রদানের কোনো কেন্দ্রীয় আইন আজও দেশে বলবৎ হয়নি। তবে ভারতের বিভিন্ন রাজ্য সরকার এবং বিশেষ কিছু প্রকল্পের মাধ্যমে এই অভাব পূরণের চেষ্টা করা হয়েছে। ভারতে বেকার ভাতা প্রদানের ইতিহাস মূলত রাজ্যভিত্তিক। কেন্দ্রীয়ভাবে 1923 সালে ব্রিটিশ আমলে কর্মসংস্থান বিনিময় কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধারণাটি এলেও স্বাধীনতার পর এর মূল লক্ষ্য ছিল কর্মসংস্থানের তথ্য প্রদান করা, ভাতা নয়। 1990-এর দশকের পর থেকে কেরালা, তামিলনাড়ু এবং পরবর্তীকালে রাজস্থান ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি নিজস্ব কোষাগার থেকে বেকারদের জন্য নির্দিষ্ট ভাতার ঘোষণা করে। ভারতবর্ষের ইতিহাসে 2005 সালে পাশ হওয়া জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন একটি মাইল ফলক। এটি সরাসরি বেকার ভাতা না হলেও গ্রামীণ এলাকায় 100 দিনের কাজের আইনি অধিকার দেয়। যদি সরকার 15 দিনের মধ্যে কাজ দিতে ব্যর্থ হয় তবে আইনত আবেদনকারীকে বেকার ভাতা অর্থাৎ আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স প্রদান করতে বাধ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী বর্তমান সময়ে অন্যতম আলোচিত একটি নাম। 2013 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকে নাম নথিভুক্ত করা শিক্ষিত বেকারদের মাসে 1,500 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে এসেছে যুবসাথী। একইভাবে রাজস্থানের মুখ্যমন্ত্রী যুব সম্বল যোজনা ও হরিয়ানার সক্ষম যুব প্রকল্পের মাধ্যমেও বিভিন্ন রাজ্যে ভাতার প্রচলন রয়েছে। ভারতে বেকার ভাতা প্রদানের কোনো নির্দিষ্ট জাতীয় আইন কতবার চালু হয়েছে তার কোনো রেকর্ড নেই, কারণ এটি কোনো স্থায়ী আইন নয়। রাজনৈতিক দলগুলি ভোটের ইস্তেহারে বারবার এই প্রতিশ্রুতি দিলেও মূলত প্রশাসনিক আদেশের মাধ্যমে এগুলি কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে কেবল ভাতা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়, তবে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা শিক্ষিত যুব সমাজের কাছে একটি বড় অবলম্বন। অন্য রাজ্যে প্রকল্পগুলি তেমনভাবে সফল না হলেও পশ্চিমবঙ্গে আগামী দিনে কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। ফিউরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।